যে কিছু হয় না এরকম না, আপনাদের ভাই আমার সাথে অনেক রাগারাগি করছে, অনেক ফোর্স করছে, সে এমনও হয়েছে যে সে এখন আমার মারবে, এমন একটা রাগ হয়েছে সে। হ্যাঁ, তারপর আমি কিছু বলি নাই, আমি কিছু বলি, কারণ আমার কাছে মনে হয়েছে যে যেই কথাগুলো বলছে সে বুঝেই নেই আমি কি বলছি। যদি আমি কি বলছি সেটা সে বুঝতো, তাহলে এই কথাগুলো সে এই ইউটিউবের মতো একটা জায়গায় এসে বলতো না। তো আমি এই জন্য কোনো কিছু বলিই নেই, থাক বলছে ঠিক আছে, হ্যাঁ মন চেয়েছে কইছে, দ্যাটস ইট। মানে আর আমি এমন না যে আমি তার উপরে রাগ করে বসে আছি, আমি কারোর উপরে রাগও করি নাই। কারণ আমি সব সময়, এটা আজকে বলতে না, সব সময় একটা জিনিসে নিয়ে নেগেটিভ ভাবার আগে সেটা নিয়ে 10 বার পজিটিভ ভাবি। 10 বার পজিটিভ ভাবার পরেও যদি দেখি যে না এটা পজিটিভ না, দেন যাই আমার মাথায় নেগেটিভটা আসে। আমি এত মানে ছোট ছোট বিষয় নিয়ে রাগ করার মতো স্বভাব আমার মধ্যে একদমই নাই, একদমই নাই। আমি রাগ করি না, আমি রাগ করি যখন এটা অনেক বড় পর্যায়ে যাই ওটা বিষয় করবেন জানি আর কোনো ঝামেলা না হয়। আমি তো দেখতেছি যে কোন ঝামেলা কোন কার কান দেয়া পরে কে জানে, আল্লাহ পাক জানে। আমার জন্য বেশি করে দোয়া করেন, কারণ কে জানে কোন দিক যায় যাই আল্লাহ পাকই জানে ভাই। আমি টেনশনে আছি সত্যি কথা। দিনে ঘুমাইলে দেখা গেছে টেনশন করি, বা অনেকটা নিজের কাছেও খারাপ লাগতেছে। শারমিন তো মনে করেন যে মাঝে মাঝে কয় কি টেনশন করো, কেন টেনশন করো, কি হয়েছে। সংসার করতে গেলে টুকিটাকি অনেক কিছুই থাকে, সব কিছু বাদ দিয়ে দেখি কি করা যায়। যাই হোক, সবাই হলে দোয়া করেন আমাদের জন্য। আর জানেনই তো শ্বশুর বাড়িতে খালি বাড়ি চলতেছে, কেউই থামাইতে পারি না, তার লেগে নিজেই থেমে গেছি গা। থাক ভাই, তোমাদের ঝামেলা তোমরাই মিটাও, কেউই থামে না। আর কেউ যদি না থামে, কেউ যদি নিজের ভুল স্বীকার না করে, বা নিজের জিনিসটা যদি কেউ না স্বীকার করে, তাহলে তো আমার কিছু করার নেই। অনেকেই অনেক ধরনের কথা বলছে যে যান সবকিছু শেষ করেন। এখন তাদের কথা হইলো একটাই কথা বলে যে রাজ তুমি এই বিষয়ে কোনো কথা বললো না, আমাদের ঝামেলা আমাদের মিটিয়ে দাও। এখন আমি হইলাম পরের পোলা, এখন তারাও বলে, আমার শাশুড়িও বলে বাবা তুমি হইলে পরের পোলা, আমরা দুইটা কথা তুমি যদি শোনো আমার কাছেও খারাপ লাগবে বা তোমার কাছেও খারাপ লাগবে। এই কারণে আমি থাক, নিজেদের ভুল নিজেরাই শুধরাইলো। সবাই দোয়া করেন জানি সবকিছু সুন্দর মতন থাকুক। সেটাই দেখা গেছে ওই যে আমি বললাম না যে আবার কোন ঝামেলা কার কান দেয় পরে, দেখা গেছে আমি আবার 19-20 কথা কইতে যাবো, পরে শুরু তোর জামা এটা কইছে, তোর জামা এটা করছে, কেন তোর জামাই বাড়তি কথা কইতে গেল। এই কারণবশত চিন্তা করতেছি থাক বাবা, নিশ্চুপ হয়ে থাকি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর আশীষ রহমতে ভালো আছি। যাচ্ছি রাজবাড়ির বাসায়, যাই সব কিছুই আপনাদের মধ্যে শেয়ার করবো। এই যে দেখেন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। কাপড়ের উপরে থাকে একটা মানুষটার নাম তার কথা মুক্ত করাই তার কাজ। আপনার ঘরে দেখেন শান্তি দিব না, বন্ধু বান্ধব যাওয়া হয়েছে। সকালে নামছি, নামার পরে মনে করেন এখন আবার সকাল থেকেই ফোন দিতেছি। সকাল থেকে বললে ভুল, কালকে যে বাসে ছিলাম রাত্রিবেলা থেকে ফোন দিতেছে। ওর কাছে বাসে তুলে ফ্রেশ ট্রেশ হইয়া আমাদের বাসায় চলে আসবেন, রাজভাই বলছিল। তো আমি বলছি যে ভাই দেখি চেষ্টা করবো, ওদের ভাইয়াও বলছে দেখি চেষ্টা করবো, কারণ ভোরবেলা নামবো বাসে থেকে, তো ঘুমাতে হবে। বলছি যে আচ্ছা ভাইয়া তারপরও আসবো, যেহেতু বলছি আসবো, না আসলে ওইটা দেখা যায়। তারপরও রাজ ভাই সকাল থেকে অনেকবার আমাকে ফোন দিচ্ছে আমরা ঢাকা পৌঁছেছি কিনা, আমরা আসতে পারবো কিনা, ফোন দিচ্ছে যাওয়ার জন্য। আজকে সারাদিন তাদের বাসায় আমাদের একটা দাওয়াত ছিল, শুধু আমাদের না সবারই, সব বন্ধু বান্ধবের সবারই দাওয়াত ছিল, কিন্তু আমি তো সকাল থেকে আমরা ঘুমাইছি, আসতে পারি না, ফোন দিচ্ছে রাজভাই। তো সেই উদ্দেশ্যে এখন যাচ্ছি, আমরা দুপুর দিকে ঘুরতে পারি। তারপর এখন সময় আছে চলে আসে, এর জন্য ফ্রেশ ফ্রেশ হয়ে আপনাদের আর কি বলবো, এখন বাচ্চাকে বাসায় যাই, ওইখানে যায় তারপরে ওখানে কি আয়োজন হয়েছে না হয়েছে সেটা তো আর দেখি নাই। সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো।
ভিডিওর পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার আর ওদের ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবে। চলেন যাই। এই যে মেয়ে, কোথায় যাচ্ছ? নানি বাসা না, চাচুর বাসা। হ্যাঁ বলো, শুধু একদিন যায় নানুর বাসায়, একদিন যায় দাদির বাসায়, একদিন যায় চাচুর বাসায়, একদিন যায় খালামুনির বাসায়। দেখলেনি তো যে খালামুনির বাসা থেকে ঘুরে আসলো। এই যে আমার ছেলে। বাবা কোথায় যাচ্ছ? ওর চাচুর বাসায়। ওরই একটা চাচু আছে, চাচু বইলা একদম জান দিয়া দেয়। রাজভাইকে অনেক চিনে, এই যেগুলো চাচু বইলা অনেক ইয়া করে। তো এই যে রাজভাইদের বাসার গল্লিতে আমরা আছি। এই তো আবার বাচ্চা কাচ্চাদের নিয়ে যেতেছে। আবার আপনারা বললেন না যে ওদের বাসায় যাবো না, যাইতেছি। আসলে রাগ গোসা রাজভাই মনে কিছু রাখে নাই, আর আমরাও কিছু মনে রাখবো না। চিন্তা করলাম রাগ গোসা করে কি হইব, তো যতই ইয়া করি রাজভাই যত ডাক্তারটা সম্পূর্ণ ডাকাডাকি করে, আমাদের সব কিছুতে রাখার চেষ্টা করে। এখন আমি খামাখা ভুল বুঝে বসে থাকা লাভ নাই। ঈদের বাজার দেখা যায়, ঈদের সময় সবারই সবার বাসায় যাওয়া উচিত। আমি রাজবেলা ডাকতাম, কিন্তু আমি যে সিলেট যাব এই কারণে আর আমরা ডাকতে পারিনি। তো উনি তাতে কিছু মনে করেনি, কোরবানির সময় আমরা ডাকছে। আর এখন ওই যে আপনার ভাবিরে আমার সবাইরে বলছে ভাই একসাথে খাওয়া দাওয়া করবো, আপনারা সবাই আইসা বলবেন। রাজবাড়ির বাসা ভাই, এত জার্নি, শরীর অবস্থা খুবই খারাপ, মানে যা বলার মতোই না। এই ঈদের দিন থেকে শুরু করছি, ঈদের দিন থেকে গরু কোরবানির থেকে শুরু করে আপনার এই সিলেট যাওয়া আসা, ঘোরা টোরা সব নিয়ে অনেক কষ্ট হয়ে গেছে আমাদের। দেখছেন এখনো 2 তলায় উঠে নাই ভাই, তাহলে কি আরেক তলা আছে না? তাহলে বোঝেন এক হিসাবে আপাদের বাসা সিঁড়িটা অনেক সুন্দর। হ্যাঁ এই যে বাইরে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন এসেছি। ভাই খাইছেন এটাই বেশি, আমার অনেক অনেক কষ্ট হয়ে গেছে আইতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে নাইকা এ দাও তো ভাবি আর হলো আইত ভাই সবাই চলে আসছে। সিদ্ধ চালের ভাত হয় না, আতপ চালের ভাত। এই মানে এত সুন্দর তাও আবার আতপ চালের খুদ, মানে আপনার পুরো আতপ চাল না। খাইলো পেট করে। বাহ 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 বিন বাহ বাহ অন্য সময় খাবার তৃপ্তি নাই। খাওয়ায় তারপর আমি খাবো। হয়ে গেলে ভালো লাগবে না, এই জন্য বাইরে দেই নাই। বলবেন হ্যাঁ না ভাই, অফুরন্ত খাবার আছে। খা 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 পেড়া একবার দাও। পরে খাইব না? আচ্ছা আচ্ছা খাও 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 খাতির জামা খাও খাও আর কি হয়েছে? তো গোস্ত বেশি দিয়ে রাঁধছি।
কও মনে হইলে এটার মধ্যে রেখে দিও। বলো। ভাইয়ের বাসায় আসা তো খাইতে বসে পড়ছি। ভাই বাসায় খাইতে লেগে 1 মিনিট সময় নেয় নাই, তাড়াতাড়ি করে মানে না ও বেলা বেজে গেছে গো, অনেক 5টার উপরে বেজে গেছে গা বেলা, তো ভাবলাম আগে খাওয়াই নেই। সেই রাত্রে ঝার্নি করে আসছে, আসার পর তার কিছু খাওয়া নেই। খাইছো? সকালবেলা নাস্তার জন্য ডাকলাম। দিন না খাও। আমি বাইরে আর বইনটা এলো, সকালবেলা আইছে নাস্তা খাইবো, সকাল রাত্রেই বইলা দিছে। যারা ধরো বাসের থেকে ফোন দিয়া বলে দিছে। তারা যখন ওই যে গাড়িতে উঠবে তখনই বলে দিছে যে নাইমা গায়ে গোসল দিয়া রেস্ট নিয়ে আমাদের বাসায় আইসা পড়বা, এলা খাওয়া দাওয়া আমাদের বাসায় করবা। কইছি না ভাই? হ্যাঁ ভাই অবশ্যই। তে এরা হইলো কি ওই যে আইসে মনে করেন যে গাঠি বস্তা হালাই কয় ঘুমা আগে, এক ছোট ঘুম দিয়ে লই। অনেক খারাপ লাগছে। দুই রাতে না খাই। হ্যাঁ আমি মনে করেন ঘুমাইতে পারিনি সারা রাত। ওর তো আমার থেকে বেশি, আমি তো তাও একটু জিম্মা জমিয়ে আছি হয়তো। তো ঠিক আছে, তারা হলো খাওয়া দাওয়া করুক আর আপনাদের সাথে দেখা হচ্ছে। চা বানাই। কি বানাচ্ছো? এই যে দেখেন কি সুন্দর চা বানাচ্ছে শারমিন আপু আমাদের জন্য। আর এখানে দেখেন এক ব্যাগ বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি বিরিয়ানি না, কাচ্চি রান্না করছি। কাচ্চি, এই যে দেখেন এখনো অলরেডি অনেকগুলো আছে। আর এখানে তো চা বানাচ্ছে। চা কিন্তু এর আগেও খাওয়া হয়েছে, এখন আবার বানাচ্ছে। যে মানে তাকে দূষণের বউ তাকাইতে পারতেছে না। ঘুমে ধরছে। আরে 2 দিন তো ছিলাম না, যাক না, এই কারণে এত খারাপ লাগতেছে। থাক, ঠিক হয়ে যাবে কালকে। আজকে রাতে যদি ঘুমাই, কালকে মানে করো সবকিছু ঠিক হয়ে যাবে। প্রচুর গরম পড়ছে, যার কারণে হচ্ছে যে তো অনেক গরম, এখন কিছু করার নাই, একটু এসির নিচে বসলাম বাতাস খাইতে। ভালো লাগতেছে না। এই জায়গায় বসো, এই জায়গায় বসো। তো চা এসে পড়েছে, এখন একটু চা খাই আর গল্প করি আপনাদের মাঝে। আর এখানে দেখেন এসির রিমোটটা আছে। আজকে যে কি গরম পড়ছে, অনেক যা বলার বাইরে না। তো সাথে আমার আরেকটা বোনও আছে, কিন্তু মা আপুকে আর দেখালাম না। কোন শয়তানি না, যে দেখুন শয়তানি। হ্যাঁ রে, আজকে এই যে চা খাচ্ছি ভিডিও করে লিখতে বলবো। আর গল্প করছি। চাটা কিন্তু অনেক মজা আমরা হয়েছে। খাচ্ছি আর মানুষে খাওয়াচ্ছে। তো এই যে চা খাচ্ছি আর গল্প করছি। না, আমার কাছে ভালোই লাগতেছে। অন্তে সাড়ে নেই দিতারো নাই। গরম জিগলা কইরা যাওয়ার এই একটাই আর আমার ওটা শেষ। না, এই ঠান্ডা হয়ে গেছে তো, খান। বাবা আর ভালো লাগে না ব্যবসা করে ওর মুখ দিলে আছে না বন্ধ করে মুখে রাত হইছে না? দিলে তো নাও, কিছু বলবা? গরম খবরদার আমি যেতে পারি না শারমিন আপু, কিছু বলার আছে আমার বিষয়ে? কোনো অভিযোগ করার আছে? তোমার বিষয়ে আমার কি অভিযোগ থাকবে? তুমি তো ছোটলা ঠিকই মানুষ। আছে। না, বললে বলতে পারো। পোলাপান নিয়ে আমার কোনো অভিযোগ নেই। নাই? আমি বাচ্চাকে উপরে কোনো অভিযোগ রাখি না কখনো। তুমি যখন আমার সমবয়সী হইবা তখন তোমার লগে আমার একটা অভিযোগ চলবে। তুমি আমার সমবয়সী হলে তোমার নিয়ে আমার কোনো অভিযোগ থাকবে? তারপর আছে না, আমি তো এই কয়দিন আসি নাই। আসো নাই, তোমার মনে চাই নাই, তুমি আসো নাই। আবার যখন মনে চাইছে এখন আইসো। তুমি যখন আহো নাই তখন আমি তোমার ফোন করে কই নাই এই তুমি আমার বাসায় আইবা না। তুমি এখন আইসো, এখন আমি তোমার ফোন করে কই নাই যে মিম তুমি কিন্তু আমার বাসায় আইসো। আইসো। তোমার তখন মন চায় নাই, আহো নাই। এখন মন চাইছে তুমি আইসো। এই রে তো যা যখন ভালো লাগবে আইবো এই যে মানুষের এরে সাড়া ওরে দিছি, একটু দে ওরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু কেমন আলাইকুম। আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই এক এক করে সালাম দিল। যাই হোক, আজকে আসলো আমাদের বাসায়, ছোট করে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা। ছোট করে না বড় করে প্রোগ্রাম করতে পারি। আলহামদুলিল্লাহ, ওটা ছোট হোক আর বড় হোক, আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি ছিল। আব্বু আম্মু ছিল, তারপর বন্ধু বান্ধবরা ছিল, আয়াত ভাই আসলো। উনি তো আর আসেই না, আমাদের বাসা তো ভুলে গেছে। আমার বাসা মনে হয় অ্যাড্রেস চেঞ্জ করতে হয়েছে, এই কারণবশত আসে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আসলো, ভালো লাগলো। সবাই একসাথে বসে ঈদের যে ছুটিটা আছে এটা আমরা সবাই একসাথে উপভোগ করলাম।
আর এখন দেখেন তারা যে মাঞ্জা টাঞ্জা মারছে এক আমরা তো একজনে। সবাই এখন অনেক আনন্দ করলাম, কথাবার্তা বললাম, সেগুলো তার আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তো তারপরও যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখন বর্তমানে হলো তারা অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, তাদের বাড়ি চলে যাবে। আর চেষ্টা করলাম অনেক কিছুই তুলে ধরার, তারা হলো পারে নাইকা কিছুই রাখতে। মানে সকাল থেকে তো অনেক কিছু হয়েছে আমাদের বাসায়, আমরা অনেক খাওয়া দাওয়া করছি, নেহারি খাইছি, অনেক আনন্দ করছি, আম টাম খাইছি। হ্যাঁ, তো আম বাগেই পাইনি, ভাবি তাও পরের সেশনে পাইছি একটুখানি, আয়তোষণ ভাই বাগে পাইনি। তো এই জন্য হচ্ছে মানে সে মিস করছে, অনেক কিছু মিস করছে। তো সকালবেলায় আসতে বলছিলাম, কিন্তু সিলেট গেছিল, অনেক বড় একটা জার্নি করে আসছে, যার জন্য সবাই ক্লান্ত ছিল, এই জন্য আসতে পারেনি। তো দুপুরবেলা অ্যাটেন্ড করছে, তাও আবার সবাই খাওয়ার পরে অ্যাটেন্ড করছে। মানে আস্তে 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 রাজান দিয়েছে, আমরা অনেকক্ষণ ওয়েট করছি। আমাদের রান্না তো হয়ে গেছে 1:30টার মধ্যে, রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অত প্রায় 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত আমরা ওয়েট আমরা লাস্ট 5টা বাজে খাওয়া দাওয়া শুরু করছি। হ্যাঁ, 3:30 পর্যন্ত আমরা ওয়েট করছি। তারপরে দেখলাম যা আসতেছে না, পরে হচ্ছে গিয়ে আমরা নিজেরা টুকিটাকি করে খাওয়া শুরু করছি, যে খাওয়ার মাঝখানে হয়তো আয়সা পড়বে। পরে দেখি যে না, একদম খাওয়ার শেষে আসছে, যে খাওয়া শেষ হয়েছে, আমরা সবকিছু মানে থালা বাসন ধুইতে গেছি, তখন হইলে আসছে। তারপরে খুশি হয়েছি। অন্য সময় হইলে তো মনে করেন অন্য মানুষ হইলে আসতোই না, চিন্তা করতে এত লেট হয়ে গেছে, এত এই লেট টাইমে যাইয়া খাওয়ান পাবো না, হুদাই যাই লাগবে। তবে আমার মানে ওনাদের কিসমত ভালো, আমরা অনেক মানে বেশি করে খাবার রান্না করছি, অনেক খাবার রান্না করছি। আর সেটা হচ্ছে এখন পর্যন্ত আছে, রাতের বেলাও মানে খাওয়ার পরও হয়তো কিছু। তারা হলো খাওয়া দাওয়া করে চলে যায়। তো আমি বললাম ভাই আসছেন, বাচ্চা কাচ্চা আছে, তো একবারে রাত্রে খাবারটা খেয়ে তারপর যাই। আছে না যে আমি রাইখা দিব বা ই করবো, সেটা তারা তো খাওয়ার লগে লগে বলতেছে ভাই আমরা গেলাম। কেন ভাই আইসেন এতটা দিন পর, বসেন যাইন নে, বাসা তো আর বেশি একটা দূর না, 20-30 টাকা ভাড়া, তা এত অস্থির হইলেন কেন? তা ওই জিদ্দা যদি করে বাবিরে রাইখা আর বাইরে নিয়ে আমি বাইরে গেছি। তারপরে চলে চাটা খাইলাম, অনেক কিছুই। তারা মানে আমরা বাইরে যাওয়ার সুযোগ পাই, আর যারা মনে করেন ঘরে অনেক কিছু তৈরি করে খায়াতে, এখন মানে আমরা আসছি, এখন খাওয়া দাওয়া করে বিদায় দিয়ে দেবো, যাও। এই যে ঘর আছে, যাওয়ার আগে একটু আমার বোনে বলছে যে ভাইয়া ঘর আছে, ঘরে আজকে রাতটা থাইকা যান। আমি বলি না ভাইয়া, বাসায় চলে যাবো। তো এই কারণে এই আশায় বসলাম যে যে কোনো কারণবশত একটু মন মালিন্য হয়েছে আমাদের মধ্যে। আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, ওটা হয়, সবাই আমাদের ওইগুলো জন্য বিষয় দোয়া না। করবেন, যাতে আমরা এরকম মানে আনন্দ মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তারপর আমি আমার তরফ থেকে শারমিনকে বলতেছি যে ভাই, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তুমি আমার মাফ করে দিও, আর কোনো কিছু মনে আমরা রাখি নাই, আর তুমিও রাখো না। আগের মতোই যাতায়াত সবই ঠিক থাকবে, ঠিক আছে? আমগো কোনো ভিতরে কোনো কিছু নাই অবশ্য, এই কারণে এতটুকু সত্যি জিনিস। কথা একটা বলি, আমি এটা হচ্ছে মানে যার ভিতরের একটা ভুল ধারণা। আপনি একটা ভুল ধারণা করছেন, আর কিছু না। হ্যাঁ, এটাই। আর আমার ভিতরে কোনো কিছু ছিলই না, আপনারা যেটা ভাবছেন তার কিছুই ছিল না আমার ভিতরে, ঠিক আছে? আমি ওগুলা নিয়ে, আমি চাইলে এই বিষয় নিয়ে আরো অনেক কথা বলতে পারতাম, আমি কিছুই বলি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে আপনি ভুল বুঝছেন, আর এটা নিয়ে আমি কথা বললে কথা বাড়বে, এই জন্য আমি কিছুই বলি নাই। আমার কাছে এই জিনিসগুলো নিয়ে ভালোই লাগে না, আমার কোনো কিছু নিয়ে আমার অতিরিক্ত কিছু ভালো লাগে না। আপনারা যাই আয়াত ভাইয়ের ভিডিওতে যাই দেখছেন, আমার একটা বারের মতন শারমিন হইলেও জিজ্ঞাসা করে না যে আয়াত ভাই এই ভিডিওতে এই কথাটা কেন বললো বা কি কারণবশত বললো। তার মনে হয়েছে যে হয়তো বা তার কাছে ভুল মনে হয়েছে, এই কারণবশত সে ভিডিওতে এসে বললো, যাক গা, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই কারণবশত হইলো এটা নেই। শারমিন বললো যে এটা নিয়ে যদি আমি কোনো কথা বলতে চাই তাহলে দেখা গেছে বাড়াবাড়ি হয়ে যাবে, কেউ বুঝবে না। এই বিষয় নিয়ে যে কিছু হয় না এরকম না, আপনাদের ভাই আমার সাথে অনেক রাগারাগি করছে, অনেক ফোর্স করছে, সে এমনও হয়েছে যে সে এখন আমার মারবে, এমন একটা রাগ হয়েছে সে। হ্যাঁ, তো তারপর আমি কিছু বলি নাই, আমি কিছু বলি, কারণ আমার কাছে মনে হয়েছে যে যেই কথাগুলো বলছে সে বুঝেই নেই আমি কি বলছি। যদি আমি কি বলছি সেটা সে বুঝতো, তাহলে এই কথাগুলো সে এই ইউটিউবের মতো একটা জায়গায় এসে বলতো না। তো আমি এই জন্য কোনো কিছু বলিই নেই, থাক বলছে ঠিক আছে, হ্যাঁ মন চেয়েছে কইছে, দ্যাটস ইট। মানে আর আমি এমন না যে আমি তার উপরে রাগ করে বসে আছি, আমি কারোর উপরে রাগও করি নাই, কারণ আমি সব সময়, এটা আজকে বলতে না, সব সময় একটা জিনিসের নিয়ে নেগেটিভ ভাবার আগে সেটা নিয়ে 10 বার পজিটিভ ভাবি। 10 বার পজিটিভ ভাবার পরেও যদি দেখি যে না এটা পজিটিভ না, দেন যাই আমার মাথায় নেগেটিভটা আসে। আমি এত মানে ছোট ছোট বিষয় নিয়ে রাগ করার মতো স্বভাব আমার মধ্যে একদমই নাই। আমি রাগ করি না, আমি রাগ করি যখন এটা অনেক বড় পর্যায়ে। যাই ওটা বিষয় না, যাই হোক
ভুল ত্রুটি সবারই কম বেশ থাকতে পারে, যেটাই হোক অবশেষে ভাল লাগতেছে যে সবকিছু শেষ সবাই হয়ে একসাথে হ্যাঁ এখন হলো আনন্দের উৎসব। যেহেতু আমি এতটুকু বলবো আলহামদুলিল্লাহ, ঈদ তেহার বা একটা ঝামেলার ভিতর দিয়ে শেষ হয়ে গেছে, শেষ দুইয়া বুঝা সবাইকে ডাক দিয়ে আইন না, মন মানসিকতা যা ছিল সব দুইয়া বুঝা শেষ। শেষ। তো সবাই দোয়া করবেন জানি আর কোনো ঝামেলা না হয়। আমি তো দেখতেছি যে কোন ঝামেলা কোন কার কান দেওয়া পরে কে জানে, আল্লাহ পাক জানে। আমার জন্য বেশি করে দোয়া করেন, কারণ কে জানে কোন দিক যায় যাই না, আল্লাহ পাকই জানে ভাই। আমি টেনশনে আছি সত্যি কথা। দিনে ঘুমাইলে দেখা গেছে টেনশন করি বা অনেকটা নিজের কাছেও খারাপ লাগতেছে। শারমিন তো মনে করেন যে মাঝে মাঝে কয় কি টেনশন করো, কেন টেনশন করো, কি হয়েছে। আর সংসার করতে গেলে টুকিটাকি অনেক কিছুই থাকে, সব কিছু বাদ দিয়ে দেখি কি করা যায়। যাই হোক সবাই হলে দোয়া করেন আমাদের জন্য। আর জানেনই তো শ্বশুর বাড়িতে খালি বাড়ি চলতেছে, কেউই থামাইতে পারি না, আর লেগে নিজেই থেমে গেছি গা। থাক ভাই, তোমাদের ঝামেলা তোমরাই মিটাও, কেউই থামে না। আর কেউ যদি না থামে, কেউ যদি নিজের ভুল স্বীকার না করে বা নিজের জিনিসটা যদি কেউ না স্বীকার করে, তাহলে তো আমার কিছু করার নেই গা। অনেকেই অনেক ধরনের কথা বলছে যে যান সবকিছু শেষ করেন। এখন তাদের কথা হইলো একটাই কথা বলে যে রাজ তুমি এই বিষয়ে কোনো কথা বললো না, আমাদের ঝামেলা আমাদের মিটিয়ে দাও। এখন আমি হইলাম পরের পোলা, এখন তারাও বলে, আমার শাশুড়িও বলে বাবা তুমি হইলে পরের পোলা, আমরা দুইটা কথা তুমি যদি শোনো আমার কাছেও খারাপ লাগবে বা তোমার কাছেও খারাপ লাগবে। এই কারণে আমি থাকবো, নিজেদের ভুল নিজেরাই শুধরাইলো। সবাই দোয়া করেন জানি সবকিছু সুন্দর মতন থাকুক। সেটাই দেখা গেছে ওই যে আমি বললাম না যে আবার কোন ঝামেলা কার কান দেয় পরে, দেখা গেছে আমি আবার 19-20 কথা কইতে যাবো, পরে শুরু তোর জামা এটা কইছে, তোর জামা এটা করছে, কেন তোর জামাই বাড়তি কথা কইতে গেল। এই কারণবশত চিন্তা করতেছি থাকবো বা নিশ্চুপ হয়ে থাকি। ভাবলাম একটা সুন্দর মতন একটা অনুষ্ঠান দেই, জানি এই অনুষ্ঠানের ইয়েতে সবার ভুল টুল বা সবারই ঠিক হয়ে যায়। এই যে না কোনো কিছুই লাভ নেই, যাকা ভাই সবাই এসে আনন্দ করছে, এটাই বেশি নাকি শোনা। একসাথে বসে খাইছি খুশি মনে, হ্যাঁ আনন্দ লাগছে, এটাই অনেক সবথেকে কিছু ভালো লাগছে। ব্যাপার। আপনারা আর দোয়া খাবার করবেন অনেক মজা যাতে হয়েছে। এরকম ভাবে সবসময় থাকতে পারি। যাকা আপনারা মিস করবেন না, আর অনেক কিছুই আপনাদের মাঝে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কারণ খাওয়া দাওয়া করে বিদায় দিতে হইব, নাহলে ঝামেলা আছে। বাসা বেশি না হাজির করলাম নাহলে করতে হাজির আমার রুমের ভিতরে ঢুকে অ্যাটাক করে, আমি কেউ দিতাম না। যাক সবার মুখে হাসি দেখে নিজের কাছেও ভালো লাগতেছে। এটাই কয়জন পারে বা এটাই কয়জন করতে পারে নাকি শোনা। খাবার দিব দিতে পারো, আমার কাছে কোনো নেই। বসো চেয়ে ওটাই তো চলেন একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। আমি খাইতে খাইলাম, না খাইলে না খাইলাম, তাদের খাওয়া। আল্লাহ হাফেজ। না 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 আপনারা থাকেন, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আল্লাহ হাফেজ, পরে হইব। তো দুপুর থেকে কি হলো সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম। বাস থেকে তো নামলাম ভোর 5টার দিকে, তারপর তো ঘুমাইলাম। ঘুমানোর পর তো সকালে ভাই ফোন দিছিল নাস্তা খাওয়ার জন্য। সকাল থেকে আমাদের দাওয়াত ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ সারা রাত জার্নি করে যাওয়ার মতন অবস্থা ছিল না। এজন্য ঘুমায় তারপরও দুপুর দিকে রাত্রে আবার ফোন দিছে যে আপনাদের বললাম আসতে, আপনারা আসতেছেন না কেন। তো আর পারলাম না ঘরে থাকতে, চলে যেতে হইলো। তো যাওয়ার পর তো কি হলো সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম। বোনের সাথেও কথা হয় নাই, বোনকেও ফোন দিব, খুবই ব্যস্ত ছিলাম, এর জন্য বোনের সাথেও কথা বলা হয় নাই। তো সারাদিন কি হলো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি কোনো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আমার কাছ থেকে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।